প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাইক শোডাউন আন্দোলন থেকে আমাদের সরাতে পারবে না। কোটা সংস্কারের দাবিতে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ। পেনশন স্কিম প্রত্যাহারে লাগাতার কর্মবিরতিতে রাবি শিক্ষক সমাজ। 10 জুলাই রাজশাহী অ্যাস্ট্রো অলিম্পিয়াডের বাছাই পর্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাবি কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ আমানুল্লাহ খান বলেছেন, যারা ৭১-এর ইতিহাস জানে না তাদের চোখ রাঙানিতে আমরা ভয় পাওয়ার মতো মানুষ না। যারা কোনোদিন বাংলাদেশের সংবিধান পড়ে দেখেনি তাদের কাছ থেকে আমাদের মুক্তিযুদ্ধের জ্ঞান নিতে হবে না। বাইক শোডাউন দিয়ে আমাদের আন্দোলন থেকে সরাতে পারবে না। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মঙ্গলবার বিকেল ৩:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে টানা ৫ম দিনের মতো আয়োজিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় সমন্বয়ক আরও বলেন, যারা দেশ ও রাষ্ট্রের উন্নয়ন করতে গিয়ে সংবিধানে জনগণকে যে অধিকার দেওয়া হয়েছে সে সম্পর্কে ন্যূনতম ধারণা নেই, তাদের কাছ থেকে আমাদের জ্ঞান নেওয়ার কিছু নেই। ২০১৮ সালে আমাদের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি করেছিলাম। নির্বাহী বিভাগ ও বিচারের দ্বন্দ্বের বলি বাংলাদেশের শিক্ষার্থীরা। আমাদের কাছে মনে হয় হাইকোর্টের রায়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অবমূল্যায়ন করা হয়েছে। কোটা বাতিলের যে কথা তিনি সংসদে বলেছিলেন সে কথা ৪ বছর পর কিভাবে হাইকোর্টের রায়ে বাতিল হয়ে যায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কাজ করে তার সিদ্ধান্তকে আবারও বাস্তবায়ন করব। এ সময় রাজশাহী মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাফা রাবি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেন। এদিকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলন বন্ধ থাকলেও রাবিতে সংক্ষিপ্ত আকারে কোটা সংস্কার আন্দোলন করে শিক্ষার্থীরা। আগামীকাল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ ও শহরের অন্যান্য স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ সমাবেশ পালন করবেন বলে এ সময় ঘোষণা দেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন। সংবিধানের সাথে কথা তাল মিলেই যে কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশে অনগ্রসর জনগোষ্ঠী কারা, এই বিষয়টা আমাদেরকে একটু পরিষ্কার করে দেওয়া উচিত। তাদের আমরা আসলে অনেকেই জানি না যে অনগ্রসর জনগোষ্ঠী কাদেরকে ধরা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জেলা কোটা। আমি একটা উদাহরণ দিচ্ছি, রাজশাহী মনে করেন রাজশাহী জেলাটাই পিছিয়ে আছে, তো ওই রাজশাহী জেলাটাকে আজীবন পিছিয়ে থাকতে হবে। 10 বছর পর পর যে আমাদের জনশুমারি এবং অর্থশুমারি হয় তার প্রেক্ষিতে যে জেলাগুলো পিছিয়ে আছে সেগুলো দেখতে পারে। তবে আমার মনে হয় না বাংলাদেশে কোনো জেলা আমাদের পিছিয়ে আছে। জেলা কোটা দরকার আছে। জেলা কোটার দরকার তখনই ছিল যখন একটা জেলায় বিদ্যুৎ ছিল না, খাল এবং নদী পাড়ে স্কুলে যেতে হতো, হয়তো তখন জেলা কোটার দরকার ছিল। এখন মনে হয় না জেলা কোটার দরকার আছে। আদিবাসী তারাও আমি বলতে পারি না যে তারা হলো অনগ্রসর জনগোষ্ঠী। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও ২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 11:30টায় কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কারের ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। সরকারি চাকরিতে একটি বিশেষ শ্রেণীকে যে সুবিধা দেওয়া হচ্ছে তা বাতিল করতে হবে, অন্যথায় সারা দেশে ছড়িয়ে পড়া এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। রাজশাহী কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী দিল সেতারা বলেন, আমরা কোটা প্রথা বাতিল করতে চাই যাতে মেধাবীরা সুযোগ পায়। সংবিধানে সমতা রক্ষার কথা বলা আছে, কিন্তু কোটার মাধ্যমে বৈষম্য সৃষ্টি হচ্ছে। এ সময় রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহার এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বৃষ্টিতে ভিজে টানা ৯ম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা। মঙ্গলবার বেলা 11টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডের পাশে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বৃষ্টি নামলে ছাতা হাতে অবস্থান নিতে দেখা যায় তাদের। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর প্রণব কুমার পাণ্ডে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চান না আন্দোলন করতে, কিন্তু পরিস্থিতির কারণে শিক্ষকরা আজ দাবি বাস্তবায়নের জন্য আন্দোলনে নেমেছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষকদের সাথে বসতে চেয়েছিলেন, কিন্তু তার ব্যস্ততার কারণে বসতে পারেনি। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদের পাশে দাঁড়াবেন। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময় শিক্ষকদের বেতন কাঠামোর একটি তুলনামূলক চিত্র বিশ্লেষণ করলে দেখা যাবে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে।
এরপরও যদি প্রত্যয় স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয় তাহলে ভবিষ্যতে শিক্ষকতার মতো এ মহান পেশায় মেধাবী শিক্ষার্থীরা আসতে চাইবে না, যেটি জাতির জন্য বিপদ বয়ে আনবে। আমাদের সকলের আস্থার জায়গা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আলোচনা করে একটি যৌক্তিক সিদ্ধান্ত নেবেন। এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষক কর্মসূচিতে উপস্থিত ছিলেন। গত 13 মার্চ অর্থ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর থেকে বিবৃতি প্রদান, গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, প্রতীকী কর্মবিরতি, স্মারকলিপি প্রদান এবং অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় গত 25, 26 ও 27 জুন বিশ্ববিদ্যালয়গুলোতে অর্ধ দিবস এবং 30 জুন পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়। এছাড়াও 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন তারা। মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান বিষয়কে জনপ্রিয় করার লক্ষ্যে আগামীকাল 10 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারি ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে 19তম অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড রাজশাহী বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শিরোইল এলাকায় অবস্থিত ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভে রাজশাহী বিভাগের আয়োজক রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের নির্বাহী সদস্য আন্নাবা কবির প্রকৃতি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক আয়োজক কমিটি রাজশাহী অঞ্চলের সদস্য সচিব আতিকুর রহমান আতিক, নির্বাহী সদস্য জাবিদ অপু, মনিরুজ্জামান উজ্জ্বল, রমিজ হাসান প্রতীক, জামিউল আলিম শাওন সহ অন্যান্যরা। রাজশাহী বিভাগের 14 থেকে 18 বছর বয়সী স্কুল কলেজ পর্যায়ের প্রায় 200 শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। নিবন্ধনের নির্ধারিত সময় পর্যন্ত রাজশাহী বিভাগের 189 জন প্রতিযোগী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানানো হয়। রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে চেম্বারের পরিচালক এবং রাজশাহী নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে চেম্বার ভবনে তাকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক ও সিআইপি বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান আওয়াল, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন বাবু সহ চেম্বারের অন্যান্য পরিচালক। ফুলের শুভেচ্ছা জানানোর সময় ব্যবসায়ী নেতারা রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।